বুঝতে চান বান্দারে, দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য তুমি ভালো ফ্যামিলির একটা সন্তান হয়ে একটু নিচে নামতে পেরেছো, নিজেকে বাঁচার আন্দোলনে লড়াই করার জন্য। তুই চক্ষুটা বন্ধ করে যদি কবরে আসো, রমজানের ফরজ সম্পর্কে যখন তোর কবরে প্রশ্ন করা হবে, এবারে তুই যদি জবাব দিতে না পারস, তোর কবরে এমন অ্যাক্সিডেন্ট করবি যে অ্যাক্সিডেন্টে দুনিয়ার মানুষ তোকে দুনিয়ায় ভিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষ তোকে সাহায্য দিয়েছে, দুনিয়ার মানুষ তোকে মুক্তি দিয়েছে, কিন্তু কবরে অ্যাক্সিডেন্ট করলে সেই বিপদে সাহায্য করার তোর পাশে কেউ থাকবে না। ঠিক কি না? এবারে বলুন, দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য দুনিয়ার সমৃদ্ধ পরিবারের সন্তানটি রাস্তায় গিয়ে মানুষের কাছে হাত পাততে বাধ্য হলো। এই দুনিয়ার জীবনটা পাড়ি দিয়ে মোমেন মানুষ কবরে গেলে আরেকটা জীবন মোমেনের জন্য আছে না নাই? প্রবাদ করে বলতে আছে না নাই? ওই জীবনে অ্যাক্সিডেন্ট করলে কি দুনিয়ায় আবার কি ব্যাক করা যাবে? আরো করে বলা যাবে? যদি না যায় তাহলে এখন আমার ভাইদের কাছে আমার প্রশ্ন, ক্যান্সারের রোগ থেকে বাঁচার জন্য জীবন পর লড়াই করলেন, দুনিয়ার 50 বছরে বাঁচার জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য এই পৃথিবীর কত যুবকরা চুরি করে, সস্তামি করে, বাটপারি করে, গুন্ডামি করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম করে, নাফরমানি করে স্ত্রীকে খুশি করার জন্য। আছে না নাই? ছেলে সন্তানের পড়াশোনার ব্যয়ভার বহন করার জন্য, নিজের ক্যারিয়ার রক্ষার জন্য সমাজের মানুষ কত জীবন বাঁচাবার আন্দোলনে লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে তোর 60 বছর জীবনের জন্য যে তুই বাঁচার জন্য এত কিছু করেছস, তুই না করলে কি হইতো? আল্লাহ না করলে তো আমার সম্মান থাকে না, না করলে তো আমার স্ত্রী চলে যায়, না করলে তো ছেলেটা পড়াশোনা করে মানুষ হচ্ছে না, না করলে তো আমার খাবার জন্য এই পৃথিবীতে কেউ আমাকে সাহায্য করবে না। আমার আল্লাহ তাই তুই যদি এটা বুঝে ফেলস, তোর কবরে যদি তুই রোজা রেখে তুই কবরে যাস, তোর কবরে সব সাহায্য আসবে। আর তুই যদি এই কবরে রমজান মাসে রোজা না রেখে যদি কবরে আসো, তোর কবরে হাসরের ময়দানে, কবর হাসর বিধান সিরাতে তোর সাহায্য করার দুনিয়ার কেউ থাকবে না। আমার ভাইরা বলুন, রমজান মাসে রোজা ফরজ, এই ফরজ কি ছাড়া যাবে না পালন করতে হবে? আপনাদের কথা আসতে গেল, বলুন পালন করতে হবে। আসুন আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। নিজের মেয়েটি বড় হয়ে গেল, বিবাহ দেওয়া লাগবে না? লাগবে নি? এই মেয়েটিকে বিবাহ দেওয়ার জন্য কত ফ্যামিলির সন্তান গুলো সুদের থেকে টাকা আনে, ঘুষ আনে, মানুষের কাছে হাত পাতে, হাওলা পেলে কষ্ট করে মেয়েকে বিবাহ দেয়। আমাদের দেশের ছেলে বিবাহ হলে, মেয়ে বিবাহ হলে চান্দা লয়, ঘুষ লয়, টাকা আদায় করে, চিন্তাই করে টাকা নেয় মানুষের কাছ থেকে। দাওয়াত খাইতে আইলে আগে চিঠি দেয়, আমার জীবনে আমি 50,000 টাকা দিয়েছি, আমার মেয়েটা বিয়ে পেলে আমি 5 লাখ আদায় করবো, এই ধান্দাবাদিতে জীবনে দেয়। আর একসাথে সে আদায় করবে, এই চিন্তায় জীবন কাটায়। এই সমাজের দুর্নীতি আমাদের মধ্যে আসে না নাই? বলুন। সমাজসুলী ছেলে মেয়ের বিবাহের জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, এই পৃথিবীতে নিজে টিকে থাকার জন্য কত আন্দোলন জড়িত হয়ে গেল। কিন্তু কবরের বিপদের আন্দোলন থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফরজ বিধান।